আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের যে অনুশীলন বইটি আছে, যে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে। যাযাবর পাখিদের সন্ধানে হচ্ছে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে আমরা সম্পূর্ণ সেশনটি অলরেডি আমরা আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নিবে। আজকে আমাদের আলোচনার বিষয় ফিরে দেখা, যেই আমরা অলরেডি এই বইয়ের মধ্যে কি কি আমরা পড়ে আসলাম, এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়ে আসলাম সেগুলো একটু ফিরে দেখা। পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন কি কি জানলে এই কাজ করতে গিয়ে, অর্থাৎ তোমাদের এই অধ্যায়টার কাজ করতে গিয়ে তোমরা কি কি নতুন জানলে সেটা তোমাদের দেখতে হবে। তো আমি একটি নমুনা লিখছি যে পরিযায়ী পাখিদের সম্পর্কে এই অধ্যায়ে অনেক তথ্য জানতে পেরেছি, যা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। পরিযায়ী পাখিরা কিভাবে আমাদের দেশে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে, কোন সময়টা আসে, কেন আসে, আবার কিভাবে তারা নিজ গন্তব্যে পৌঁছায়, তার সম্পর্কে আমি বিস্তারিত জানতে পেরেছি। এই ছিল হচ্ছে আমাদের এটা, আমরা জানতে পেরেছি। পরবর্তীতে বলা আছে যে এই কাজ করার পর পরিযায়ী পাখিদের বিষয়ে তোমার নিজের চিন্তা কি কোনো পরিবর্তন এসেছে সেটা আমাদের লিখতে হবে। আমি একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজ করার পর পরিযায়ী পাখিদের বিষয়ে আমার চিন্তার পরিবর্তন এসেছে। এসব পরিযায়ী পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। পরিযায়ী পাখিদের সংরক্ষণের গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। পাখি শিকারীদের এইসব বিষয়ে সচেতন করতে হবে। পরিযায়ী পাখির আবাসস্থল, সমুদ্রতট এবং নদী-নালা, খাল-বিল, হাওর-বাহর ইত্যাদি জলাভূমির সমূহ জবরদখলের হাত থেকে সুরক্ষা, পরিবেশ ও প্লাস্টিক বর্জন দূষণ নিয়ন্ত্রণ করার সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি চাই পরিযায়ী পাখিতে সমৃদ্ধ হোক আমাদের এই ছোট্ট ভূখণ্ড, ছোট্ট এই বাংলাদেশ। এই ছিল আমাদের নমুনা উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অতিথি পাখি অর্থাৎ পরিযায়ী পাখি আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তোমরা এরকম তোমরা স্কুলে শিখলে এবং এটা তোমাদের কাজে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ আমাদের অলরেডি উত্তর শেষ হয়ে গেল। পরবর্তীতে আছে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। সূর্য ঘড়ি চমৎকার একটি অধ্যায়। এই অধ্যায়ে অনেক প্র্যাকটিক্যাল আছে এবং শিক্ষণীয় একটা বিষয় অধ্যায়। এই অধ্যায় হচ্ছে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো পরবর্তীতে আমরা এই অধ্যায় নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করবো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানের পাশাপাশি হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত হচ্ছে আমরা নতুন কারিকুলামের যে বইগুলো আছে, বিশেষ করে হচ্ছে গণিত, ইংরেজি এবং বিজ্ঞান, তিনটা বিষয় হচ্ছে আমরা অলরেডি ভিডিও করেছি এবং আপলোড করে দিচ্ছি। এবং পরবর্তীতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে সূর্যঘড়ি অধ্যায় হচ্ছে আলোচনা করা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।